আজকে সকালে তাড়াতাড়ি করে নাস্তা খেয়ে নিচ্ছি, কারণ আজকে জান্নাতের বাবার সাথে হচ্ছে বাইরে যাব। বাইরে বলতে বাজারে যাব, তাও হচ্ছে অনেক দিন পরে আমার পছন্দের মাছ কিনতে যাব। তো ভিডিওর শুরুতেই সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা, কোথা থেকে কে আমার এই আজকের ভিডিও দেখছো। আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়েরা অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। এই যে নাস্তা খাওয়া শেষ, তারপর হচ্ছে এই পাখিদেরকে একটু খাবার দিচ্ছিলাম, আর দেখতে মাশাআল্লাহ ওদেরকে অনেক কিউট লাগতেছিল। তো আমি আবার হচ্ছে একটু ভিডিও নিয়েছি। দুইজন হচ্ছে মনে হয় মন খারাপ, একদম চুপচাপ বসে আছে। তো আমি ভিডিও নিচ্ছিলাম, তাও কিছুই বলতেছিল না। আমি হচ্ছে সকালে যে কাজগুলো করে থাকি, ওদেরকে খাবার দেই, মাছকে খাবার দেই। তো সব কিছু কাজ কাম আজকে আর বেশি কিছু করিনি, শুধু পাখিকে একটু খাবার দিচ্ছিলাম। তারপর হচ্ছে এই যে আমরা বাইরে চলে যাচ্ছি, আর আমার মায়ে হচ্ছে আজকে অনেক খুশি। আজকে কিন্তু মঙ্গলবার ছিল না। এই যে জান্নাতের বাবা হচ্ছে রেডি হয়ে গেছে, সে আমাদেরকে হচ্ছে মাছ কিনে দিবে, তারপর সে দোকানে চলে যাবে, আর আমরা হচ্ছে চলে আসবো বাসায়। তারপরে এই যে গাছের ফাঁকা দিয়ে একটু রোদ, মানে সূর্য দেখা যাচ্ছিল। তো আমি এবার হচ্ছে অল্প স্বল্প একটু ভিডিও নিচ্ছিলাম। আর আমি হচ্ছে বাইরে আসলে এত সুন্দর ভিডিও নিতে পারি না। যাই হোক, একটু সামনে আসছি, তো এসে দেখলাম যে ফুলগুলো এখানে হয়ে আছে। এটা কিন্তু একটা রেস্টুরেন্ট। তো এখানে বিকালে সবাই আসে আর কি, খেতে টেতে আসে টুকটাক করে। তো এখানে অনেক সুন্দর করে গাছ লাগিয়ে রেখেছে, তো সেখানে ফুল দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছিল। তো আমি এটার একটু ভিডিও নিয়েছি, কিন্তু এগুলা কি ফুল আমি জানি না, এই সাদা যে ফুলটার নাম জানি না। তো ভালো লাগলো তাই আর কি ভিডিও করেছিলাম। তারপর হচ্ছে এই যে মাছের কাছে কিন্তু চলে এসেছি। অনেক অনেক ধরনের মাছ আছে এখানে। বেশি হচ্ছে এই যে চিংড়ি মাছ নিতে এসেছি। চিংড়ি মাছে তো আগুন লেগে গেছে, বলে নাকি 1000 টাকা কেজি। তো যাই হোক, আধা কেজি হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম। আর বলেছিল যে আমাকে ইলিশ মাছ কিনে দিবে। তো ইলিশ মাছ হচ্ছে আমার পছন্দের মতো হয় নাই, মানে একটু নরম ছিল, তাই আর নিয়ে আসিনি। তারপরে চিংড়ি মাছ কিনে তারপরে হচ্ছে এখানে চলে এসেছি, মানে হচ্ছে তরকারির কাছে। তো কিছু তরকারিও কিনে নিয়ে এসেছিলাম, তার সাথে হচ্ছে কচুর মুখী, যাকে বলে আমাদের দেশে কচুর গাড়ি বলে, একটু গাড়ি কিনেছি। তো ভাবলাম হচ্ছে গুঁড়া মাছ কিনে নিব, কারণ গুঁড়া মাছ দিয়া গাড়ি তরকারি দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে ভাজা খেতে। আর এই যে মাছগুলা একদম জ্যান্ত ছিল, লাফাচ্ছিল, দেখতে এতটা সুন্দর লাগতেছিল। তো আমি হচ্ছে অল্প স্বল্প ওই যে একটু করে ভিডিও নিচ্ছিলাম। আসলে শরমও লাগে বাইরে গিয়ে ভিডিও নিতে, সবাই তাকাই থাকে। তারপর হচ্ছে এই সুন্দর সুন্দর মাছ দেখলে কে বসে থাকতে পারে বলো তো। তাই হচ্ছে আমি অল্প অল্প একটু ভিডিও নিচ্ছিলাম। তারপর হচ্ছে বাসায় চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। মাছগুলো ক্লিয়ার করে রেখেছি, মানে ধুয়ে টুয়ে একদম সুন্দর করে ফ্রেশ করে ফেলছি। তারপর হচ্ছে বাবুকে একটা ডিম সেদ্ধ করে দিলাম, কারণ এখনও হচ্ছে ওকে সেরকম কিছু খাওয়ানো হয়নি। তো ভাবলাম ওকে একটা ডিম সেদ্ধ করে খাইয়ে দিয়ে তারপর আমি আমার কাজে চলে যাব। আর মা এসেছে, তো এখন হচ্ছে আমার কিন্তু অনেকগুলা কাজ কমে গেছে। এসে দেখেছে তার নাতির গাড়িটা হচ্ছে ময়লা হয়ে গেছে, তো সেটাই হচ্ছে মুছতেছিল ওদিকে। আর আমি হচ্ছে এদিকে আদা ব্লেন্ডার করতে চলে এসেছি। সেদিন হচ্ছে আমার বোন অনেকগুলা পেঁয়াজ রসুন ছুলে দিয়েছিল, কিন্তু আদাটা আমার কাছে ছিল না, এই জন্য ছুলতে পারে নাই। তো আবার হচ্ছে আদা নিয়ে আসছে, আর মাও হচ্ছে চলে এসেছে। তো আমাকে বলেছিল তাকে যেন দেই, সে ছিলে টিলে দিবে। তো আমাকে হচ্ছে সব তরকারিগুলোও কেটে দিছে, তারপরে হচ্ছে পেঁয়াজ কেটে দিছে, তারপরে আদাগুলো কেটে দিছে। তো আমি ভাবলাম ব্লেন্ডার করে ফেলি। তারপরে এই যে আজকে কি রান্না করব সেটা তো বলেই নি। আজকে রান্না করব লতি, আর তাও হচ্ছে শুটকি দিয়ে। আমি কখনোই রান্না করিনি এবং খাইও নি শুটকি দিয়ে, কখনো লতি আমি খাইনি। আজকে প্রথমবার ট্রাই করব, কেমন লাগে জানি না। আমি খেতে দেখেছি, টিভিতে দেখেছি, তারপরে হচ্ছে ফোনে ইউটিউবে অনেক দেখেছি খায় মানুষ। তো আমি কখনো রান্না করিনি। আর এটা কিন্তু ছিল বাজার করার আগে। আজকে তো মানে গিয়েছিলাম বাজারে, তো এটা হচ্ছে কালকে রান্না করেছিলাম, সেই ভিডিওটা এখানে দিয়েছি। আজকে যেগুলা রান্না করেছি সেগুলো আর এখানে দিইনি। তো
তো ভাবলাম যে এই ভিডিওটা করে আছে মানে করা আছে, তো এটাই দিই। তারপরে হচ্ছে এই তো শুটকি দিয়ে রান্না করতেছিলাম, আর বেশ মজা হয়েছিল। আমি তো যখন রান্না করতেছিলাম ভাবতেছিলাম কেমন না কেমন হয়। যাই হোক, এখানে হচ্ছে লেবু দিয়ে দিচ্ছি। মা বলল লেবু দিলে বেশি ভালো লাগবে। তো খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তোমরা কিন্তু যে যার কাছে চিংড়ি মাছ নাই সে কিন্তু এভাবে করে খেতে পারো। আর কি যারা চিংড়ি লাভার আছো তারা এইভাবে খেতে পারো। তাছাড়া অনেকেই আছে শুটকি দিয়ে লতি খেতে পছন্দ করে। মানে যে পছন্দ না করে সে এইভাবে করে রান্না করে খাবে, তাহলে কিন্তু বেশ মজা হবে। আমার কাছে তো অনেক মজা হয়েছে। তারপর যাই হোক, এখানে হচ্ছে যেই গুঁড়া মাছটা নিয়ে এসেছি সেই গুঁড়া মাছটা হচ্ছে রান্না করছি। আজকে এই যে একটু আলু দিয়ে গুঁড়া মাছ রান্না করব। আজকে কিন্তু এই রান্না দুইটাই হচ্ছে, আমি কালকে রান্না করেছিলাম সেটা। আজকে যে বাজারগুলো আমি নিয়ে এসেছি আজকে আর এগুলো রান্না করিনি। এগুলো সামনে অবশ্যই শেয়ার করব যে আজকে আমি কি বাজার করেছি। তো এই যে এখানে হচ্ছে গুঁড়া মাছ রান্না করে নিচ্ছি। এই গুঁড়া মাছটা হচ্ছে আরও 2 দিন আগে নিয়ে এসেছিল। 2 দিন বলতে আরেকদিন মঙ্গলবারে নিয়ে আসছিল। ওই দিন আর রান্না করা হয়নি। মুরগির মাংস খেয়েছি, তো এই জন্য আর রান্নাটা করা হয়নি। তারপরে এই রেসিপিটা কিন্তু আমার জামাইয়ের মানে জান্নাতের বাবার। আমি যখন প্রথমে আমার বিয়ে হয়েছে আমি একদমই রান্না করতে পারতাম না, তো সে আমাকে বলে দিত, আমি সেইভাবে রান্না করতাম। এই গুঁড়া মাছে যে লেবুর ছোকলা দিতে হয়, দিলে ভালো লাগে, সেটা আমাকে বলে দিয়েছিল। তো সেইভাবে রান্নাটা করেছিলাম। আজকেও সেইটাই মনে রেখে এই গুঁড়া মাছটা রান্না করেছি, তো বেশ মজা হয়েছিল। তোমরা কিন্তু এই রেসিপিটাও এইভাবে করে রান্না করতে পারো, তাহলে আশা করি অনেক অনেক ভালো লাগবে। যাই হোক, এইদিকে হচ্ছে আবার আম খেতে ইচ্ছে করছে। আমি তো হচ্ছে টক বেশি খেতে পারি না, কিন্তু এই আমগুলো একদম টক না। আছে না অনেকগুলো আম হচ্ছে টক মিষ্টি হয়, এইগুলো আম। তো কালকে রাত্রে যখন নিয়ে আসছে জান্নাতের বাবাকে হচ্ছে কেটে দিছি, তো ওইখান থেকে আমি অল্প একটু মুখে দিলাম, দেখলাম যে এটা আমটা একটু মিষ্টি মিষ্টি। তো সেটার কারণে আবার মায়ে হচ্ছে বলতেছিল আম কাটতে, তো কেটে একটু চিনি, তারপরে হচ্ছে পোড়া মরিচ। আমাদের দেশে হচ্ছে আমরা সব সময় মরিচ পুড়ে তারপরে ভর্তা বানাইতাম। আছে না অনেকে ভাইজা তারপরে বানায়, আমার কাছে হচ্ছে পুড়ে বেশি ভালো লাগে। কারণ হচ্ছে আমরা ছোটোবেলা দেশে যখন ছিলাম, কারণ সবসময় তো আমরা ছোট চুলা জ্বালাতে পারতাম না, তো চুলার ভিতরে আগুন দেখলে ওর ভিতরে একটা মরিচ দিয়া হচ্ছে তাড়াতাড়ি নিয়ে আসতাম, তারপরে খাইতাম। ওই ভর্তাটা খেতে আসলে বেশি মজা হইতো। তো সেই কথাটা মনে রেখে আজকে হচ্ছে সেইভাবেই বানিয়েছি। তো একটু ঝাল কম দিতে হয়েছে, কারণ মা তো ঝাল খেতে পারে না। মায়ের জন্য একটু যেহেতু বানাইছি, তো আমিও ঝাল বেশি খেতে পারি না, গ্যাসের সমস্যা আছে, ঝাল কম খাওয়াই ভালো। তো এই যে আমার মায় হচ্ছে একবার একটু সামান্য মুখে নিছে, তারপর আর নিবে না, দৌড়ে কিন্তু চলেই গেল। তারপরে আমি হচ্ছে মজা করে খাইতেছিলাম, আর দেখেই তো বোঝা যাচ্ছে আমগুলো কিন্তু একদমই টক ছিল না, খুবই মজার ছিল। তো এখনও ফ্রিজে রয়ে গেছে, জান্নাতের বাবা আসলে আজকে হচ্ছে তাকে কেটে দিব। আর টক খেতে সে খুবই ভালোবাসে। যাই হোক, এইদিকে হচ্ছে মজার ব্যাপার, আমি তো তরকারি চুলায় দিয়ে তারপর হচ্ছে আম খেয়ে নিছি। আর এইদিকে মায়ে হচ্ছে আজকে সব ঘরের সব ফার্নিচারগুলো মুছে দিছে, তার সাথে আমার মেয়েও মুছতেছিল। মানে সে যেই কাজটা দেখবে বড়দেরকে করতে, ও সেটা করার চেষ্টা করে। তারপরে পাশের রুমের ভাবি হচ্ছে কাঁঠাল দিয়ে গেছে, এটা ছিল বিকালবেলা, আমরা ঘুমাইতেছিলাম, তো ভাবি হচ্ছে দিয়ে গেছে, সেটা খাচ্ছিলাম। মাশাআল্লাহ, বছরের প্রথম কাঁঠাল, অনেক মজা ছিল। যাই হোক, এই পর্যন্ত এসে আমার প্রিয় সকল আপু ভাইদের কাছে সেই ছোট্ট রিকোয়েস্টটা করে নিব। এই পর্যন্ত ভিডিও দেখেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে, তাহলে তোমাদের মতো অসংখ্য আপু ভাইদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। আর যদি ভিডিওর কোথাও কোনো অংশ বেশি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আমার বন্ধু হয়ে থেকে যাবে। আর হ্যাঁ, একটা কমেন্ট করে কিন্তু বলবে অবশ্যই আজকের ভিডিওটা কীরকম ছিল। তো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।